হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে। আর সকাল সকাল চলে এলাম মাছের দোকানে আর কি, মাছ নিতে। আর নিয়েছি মাছের একটু পেটি নিয়েছি। যাই হোক, মিডিলের মাছটুকু নিলাম। এই মাছটার মধ্যে তাও ডিম বেরিয়ে গেছে। এই মাছটার থেকে একটু নিলাম। চলুন আপনারা আমার সাথে থাকুন, যা করবো সারাদিন দেখাবো। আর এই নিচ থেকে বাজার নিয়েছি, দেখুন কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই। এই যে বড়ি নিয়েছি, আলু নিলাম, পেঁয়াজ, আদা, রসুন নিলাম। তারপরে ডাঁটা নিয়েছি, কাটোয়া ডাঁটা, আর কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাকটা জানি না আজকে করবো কিনা, যদি করি তাহলে তো শেয়ার করবো। আর ডাঁটা দিয়ে দেখুন কি করবো। ডাঁটা দিয়ে এই যে বড়ি দিয়ে এই কাটাপোনা মাছের ঝোল করব। এই যে কাটাপোনা মাছ ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। এই যে মেয়ের জন্য, বাপের জন্য এনেছি পেটি, ওরা পেটি ভালো খায়। আর এই যে এটা হচ্ছে ডাঁটা বড়ি দিয়ে ঝোল করব। আর হচ্ছে আপনার এই চুনো মাছ এনেছি, মেয়ে তো খাবে না, আবার অনেক সময় চেটে চেটে খায় মশলাটা। এই যে চুনো মাছ পেলাম, এই চুনো মাছ পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ একটু সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করব, টমেটো দিয়ে, খুব ভালো লাগবে। এই চুনো মাছটা করবো। আর হচ্ছে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করবো। এই পর্যন্ত এখন মেনু আছে, জানি না কি হবে, চেষ্টা করছি আপনাদের সাথে। কারণ আমি তো নিচে গেছিলাম, গিয়ে অনেকটা রোদ, মানে রোদ নেই তবুও মানে ঝাপসা রোদ আছে, তাপ প্রচন্ড, বাইরে প্রচুর তাপ। আর এই মতো অবস্থা এখন সকালে আমি ব্রেকফাস্ট করিনি, বের হয়ে গেছে। এখন এগুলো গুছিয়ে নিই, তারপর চলুন আপনারা আমার সাথে থাকুন। এই যে বড় বড় তাও আঁশ রয়েছে। ভাজলে বিচ্ছিরি লাগে, আঁশগুলো দেখা যায়। আমার কিছুতেই অসুবিধা নেই, আমার পেটিতেও অসুবিধা নেই। আর না আমার এইভাবে এইগুলোকে আর কি করে কাটবো, কাটার তো পরিস্থিতি নেই। কিন্তু এই যে নোংরা, আমাকে তো ছেলেটা বললো কিছু করতে হবে না আন্টি, কিন্তু এই যে ও কেটে দেয়, বললে ও দিত, কিন্তু এখন ওর ভিড় রয়েছে বলে আমি বললাম না। ও চুনো মাছ ও মোরলা মাছ সব কেটে দেয়। আমাকে বললো কাটতে হবে না আন্টি। বাট দেখছি এগুলো এতটা বড়, এই যে নোংরা রয়েছে, এগুলো তো পেটে, এগুলো গেলেই ক্ষতি করবে। আর তারপরে খাওয়া যাবে কি যাবে না। যাকে আবার বেশ ভালো হাত দিয়ে কাটা হয়ে যাচ্ছে, এগুলোতে কিছু নেই, তাও একটু পরিষ্কার করে দিই। এই যে বাবা, বাছা কমপ্লিট। অনেকটা টাইম লাগলো গাইস, অনেকটা টাইম লেগেছে। আর খাবে কি মানুষ, এই মাছের যা দাম, খাবো কি? চুনো মাছ খেয়ে মেয়ে তো খাবে না, চুনো মাছ তো সবাই খেতে চায় না। চলুন এবার ধুয়ে নিয়ে আসি মাছগুলো। এইভাবে ঝুড়িতে ধুলে না, এর আর কি যা নোংরা ঝোংরা আবর্জনা থাকবে বেরিয়ে যাবে। নেই কিছু, সব পরিষ্কার করে ফেলেছি আমি, পুরোপুরি পরিষ্কার করেছি। কি বলবো গাইস, চুনো মাছ খেতে গেলে যে কি ঝামেলা, কি ঝামেলা, সে আর কি বলা, প্রচন্ড ঝামেলা। এই যে আমার মাছ পুরো পরিষ্কার। এটা তো ছেলেটা এমনি কেটে আবার একটুখানি ভালো জল ও রেখে দেয় বালতি বালতি, জলে চুবিয়ে আবার একটু পরিষ্কার করে দেয়, ছাড়িয়ে। এই যে এত কাটার পরেও এই যে আঁশ রয়েছে, পরিষ্কার করার পরে জলটা, মাছটা ধুয়ে ঝুড়িতে রাখলে কি হবে, আর কি আপনার ইয়ে হবে না, যখন নুন হলুদ মাখাবো এক গাদা জল বেরিয়ে আসবে।
চার্জ নেই কি করা যাবে, ফোনে তো নেই চার্জ, কি বলবো। চলুন মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেল, চলুন চলুন গাইস মাছের ঝোলটা চাপিয়ে দিই। একটু জিরে ফোড়ন দিলাম, অল্প করে পেঁয়াজ ফোড়ন দিলাম। কে কে খেয়েছেন এই তরকারি এইভাবে কাটা পোনা মাছের ঝোল? এই যে দেখো, এটা কাটোয়া ডাটা বলে না কি ডাটা বলে জানি না, নোটে ডাটা জানি না, বড় কাটোয়া ডাটার মতনই, ওটা লাল হয় জানি। এই যে একটু রান্না করবো। এই যে কাটা পোনা মাছ পুরো ভাজা কমপ্লিট। চলুন গাইস, আমার ডাটা আলু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটা সম্পূর্ণই বাড়িতে তৈরি। এখানে একটু আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা একটা, এই যে এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। একদমই ঝাল ছাড়া ভালো লাগবে না, এটা যেহেতু কাটা পোনা মাছ একটুখানি ঝাল দিলাম। কচি কাঁচা লঙ্কা দিচ্ছি, একদম কচি, ছোট ছোট যাতে ঝাল না থাকে। চলুন গাইস খুব ভালো করে কষিয়ে নেব। কাটা পোনা মাছটা আছে বলেই আমি এতে একটু পেঁয়াজ দিয়েছি, নাহলে পেঁয়াজটা দিতাম না। আর এই দেখুন বড়ি ভেজে তুলে রেখেছি, বড়ি ভাজা, মানে বড়ি ভাজা দেবো এতে ঝোলে, কাটা পোনা মাছের ঝোলে। চলুন গাইস টমেটো দিয়ে দিলাম একখানা, টমেটোটা আগে দিলে জল বেরিয়ে যেত, যেহেতু দিয়ে আদা বাটা দিয়ে, যেহেতু মাছের ঝোল হবে তাই জন্য আমি বড়ি দিয়ে, বড়িতেও জল টানবে, কাটা পোনা মাছ একটু তো জল টানবেই। চলুন একটু ঢেকে দিই, জলটা ফুটে গেলে ঝোলটা, তারপরে মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। কাটা পোনা মাছ দিয়ে আপনারা বড়ি দিয়ে খেয়ে দেখবেন, এইভাবে জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ ফোড়ন অবশ্যই, কারণ যেহেতু কাটা পোনা মাছটা একটুখানি পেঁয়াজ না দিলে যদি বাই চান্স একটু আস্তে গন্ধ আসে, সেই জন্য আমি একটু ডাটা দিয়ে করলাম। কাটোয়া ডাটা দিয়েই ভালো লাগে, যেহেতু লাল ডাটাটা পেলাম না, এটা আমি জানি না, এটা উনিও বললো, বাজারওয়ালা বললো এটা কাটোয়া ডাটা, বড় ডাটাই ওরকম, কিন্তু লাল নয়। চলুন আর একবার একটুখানি এটা ফুটে গেলে আমি এর মধ্যে বড়িটা দেবো, দিয়ে নামিয়ে দেবো, কারণ বড়িটা তো জানেন ভালো অনেকটা ঝোল টানে, সেই জন্য বড়িটা দিয়ে দেওয়ার আগে মানে দিয়ে নামিয়ে দেবো। ঢাকাটা নামিয়ে দিলাম, দিয়ে বুঝতে পারছেন আমার ঝোল কিন্তু পুরোই কমপ্লিট। চলুন গাইস এবার আমি এই যে বড়িগুলো ছেড়ে দিচ্ছি, বড়িগুলো দিয়ে নামিয়ে নেব। চলুন গাইস আমি ঝোলটা নামিয়ে নিয়ে আসছি। চলুন গাইস একটু এই যে ঘরে ভেজে গুঁড়ো করে রাখা খালি কড়ায় জিরে গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি, ভাজা মশলা, দারুণ সেন্ট বেরিয়েছে, কিন্তু এমনিতেও ঝোলটায় দারুণ সেন্ট বেরিয়েছে, এরকম পাতলা ঝোল, এতে কিন্তু ধনে পাতা খাটবে না। এটা কি করবো, টক করবো না চচ্চড়ি করবো, চচ্চড়ি করবো। চলুন গাইস চুনো মাছটা করে নেব, কালো জিরে দিয়ে দিলাম একটু, পেঁয়াজ করে মশলাটা দেবো যখন তখন। চলুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে এখানে কাঁচা লঙ্কা সর্ষে হলুদ, ব্যাস আর কিছু নেই। চুনো মাছগুলোর জন্য গাইস, চুনো মাছগুলো করবো। চলুন একটু নুন দিয়ে দিই, যেহেতু মাছ ভাজার মধ্যেও নুন আছে, চুনো মাছ। চলুন গাইস আমার ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিই। আর যেহেতু টমেটো নেই, এটা টক করবো না, তবু একটু টমেটোর বদলে একটু লেবু দিয়ে দিচ্ছি। চলুন গাইস একটু লেবু দিয়ে দিলাম, জাস্ট এটা টমেটোর বদলে, টক করলে একটু টক দিতে হতো। দেখুন গাইস মাছের ঝোল হয়ে গেছে, আর যা সেন্ট বেরোচ্ছে, আর এই যে মাছের ঝাল, চুনো মাছের ঝাল পেঁয়াজ দিয়ে, আর একটু লেবু দিয়ে দিয়েছি, একটু টক টক হবে, আর টমেটো নেই বলে একটু লেবু দিলাম, দারুণ লাগবে, দারুণ। আপনারা বাড়িতে এরকম ভাবে করে খেয়ে দেখবেন,
খুব সুন্দর কাটাপোনা মাছের ঝোল যে এত সুন্দর খাওয়া যায় একবার চেষ্টা করবেন বড়ি দিয়ে। আমি যেরকম আমার রেসিপিটা দেখবেন এইভাবে করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। চলুন গাইস একটু ওয়েদারটা দেখিয়ে দিই বিকেলবেলা। আর এই যে দেখুন মেঘ করেছে, কিন্তু মেঘ করলে কি হবে, মানে বৃষ্টির দেখা নাই, বলে না তোমার দেখা নাই গো তোমার দেখা নাই, তাই হয়েছে দশা। যাই হোক, একটু পুকুরটা নিয়ে এলাম আপনাদের পরিবেশটা দেখাবার জন্য। আর আমার ভিডিওটা একেবারে এইটুকুই করলাম।